হঠাৎ করে আমরা দু বান্ধবী মিলে প্ল্যান করলাম গিয়ে কোথাও ঘুরে আসি। তো বান্ধবীর ছেলে চুজ করলো ত্রিপুরার হেরিটেজ পার্ক, যেখানে আমি দুবার আমার হাজব্যান্ড সহ ছেলে মেয়েকে নিয়ে ঘুরে এসেছি, কিন্তু বান্ধবী আর বান্ধবীর ছেলে আর কোনো দিনও যায়নি। তো ভাবলাম ঠিক আছে, ওরা যেহেতু যাচ্ছে আমরাও গিয়ে ঘুরে আসি, তাহলে বাচ্চারা একটু আনন্দ করবে আর আমাদেরও একটু ভালো লাগবে। তো দেখো এখানে আমি রেডি হচ্ছি আর আমার ছেলে মেয়েও রেডি হয়ে গেছে আর বান্ধবীর ছেলেও এসে পড়েছে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে সন্ধ্যের টাইমটা কেন আমরা চুজ করলাম। তো তোমরা তো জানোই আমরা দু বান্ধবীরা, হাজব্যান্ড এখানে থাকে না, তো সব কিছু এক হাতে সামলাতে হয়। তো এগুলো করতে করতে না মানে সত্যি এই সন্ধ্যের টাইমটা ছাড়া আর কোনো টাইমই হয় না। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, মানে এক্সাম শেষ হয়েছে মানে আমাদের শুরু হয়ে গেছে ঘোরাঘুরি। তো বন্ধুরা, সারা বছরে ঘুরতে পারি না, এক্সাম শেষ হলে যা কয়দিন সময় পাই ওই কয়দিন মানে সময়টাকে ভীষণ ভাবে কাজে লাগে। বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি, ওরাও তো ঘুরতে পারে না, সময় পায় না। তো যার জন্য এখন দেখো রেডি হয়ে গেছি দুই বান্ধবী, ছেলে মেয়ে নিয়ে আজকেও বেরোচ্ছি। ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা এসে পড়েছি ত্রিপুরার সেই সুন্দর পার্ক, হেরিটেজ পার্ক, যেখানে আমি আরও দুবার এসেছিলাম, তাও দিনে, রাতে আসিনি। তো রাতে এসে এখন দেখো লাইটিংগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো তোমরা প্লিজ সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর ভেতরটা তো আরও বেশি সুন্দর লাগে সত্যি। তো যাই হোক, এখন দেখো আমার বান্ধবী টিকিট নিয়ে নিচ্ছে, আর কারণ টিকিট ছাড়া যাওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবী আর আমার মেয়ে টিকিটের জন্য যাচ্ছে, আর আমার ছেলে, বান্ধবীর ছেলে, এই দুষ্টু দুজন দাঁড়িয়ে কি করছে দেখাই। এই যে দেখো, ওরাও ভীষণ খুশি হয়ে গেছে, অনেক দিন পর বেরিয়েছে, আর এখন তো পড়াশোনা নেই, তো যার জন্য ওরাও একটু ঘুরতে পেরে মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে। হ্যাঁ, টিকিট নেওয়া হয়ে গেছে, টিকিট নিয়ে আমরা ভেতরে এসে পড়েছি। আর ভেতরে এসে দেখো আমার মেয়ে খেলনাগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে সত্যি। মানে বাচ্চাদেরকে মাঝে মাঝে এভাবে একটু পার্কে নিয়ে আসলে ওরা ভীষণ খুশি হয়। আমার মেয়েকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ও একবার এটাতে একবার ওটাতে এমন করছে। দেখ আমার মেয়ে কি খুশি। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া, এদিকে তুলতে নেই, এদিকে উঠতে পেয়েছে। मैं तो ऐसे दे रहा हूँ, दोनों का दे, जमने जमने दे। मिमी को ले आता तो अच्छा होता है ना। झूलो में झूलो। झूलो eso sarkarada तो क्लियर আছে না না, এখন বকা দিয়েছে তো, আমার ছেলেরা উঠেছে পরে বকা দিয়েছে। হ্যাঁ, কোথায় তুমি? এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা বাটারফ্লাই, যেখানে ফটো তোলার জন্য আমার বান্ধবী ওদেরকে বসিয়েছে, আর আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। করে নেওয়ার পর এখন দেখো এখানে হচ্ছে বসার জায়গা। তো বসার জায়গায় এসে একটুখানি বসেছি, ওরাও বসেছে, কারণ ওরাও অনেকক্ষণ মানে খেলাধুলা করেছে, একদম হাঁপিয়ে গেছে। তো আর এখানে আমার বান্ধবী কয়েকটা বলছে রিলস বানাবে, তো আমিও দুটো বানিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এখানে তোমাদেরকে দেখানোর খুবই সুন্দর যে জিনিসটা সেটা এখনও দেখানো হয়নি। সেটা হচ্ছে ত্রিপুরার যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ছোট ছোট করে মানে খুবই সুন্দরভাবে এই পার্কটার মধ্যে তুলে ধরেছে। তো সেগুলো দেখাবো, তো চলো এখন যাই সেগুলো দেখানোর জন্য।
আমি তোমাদেরকে বারবারই একটা কথাই বলবো যে দিনে আসলে একরকম লাগে দেখতে আর রাতে আসলে আর একরকম লাগে। যেহেতু আমি এর আগের বার দুবার এসেছি, দুবারে আমি দিনের বেলায় এসেছি, তখন দেখতে আরেক রকম লেগেছে। এখন দেখো রাতের বেলা লাইটিং দেখে আরও বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, চলো এখন যাই, তোমাদেরকে সেই সুন্দর ছোট ছোট জায়গাগুলো দেখাই যেগুলো দেখতে খুবই ভালো লাগে। মানে এই পার্কটার মধ্যে আকর্ষণীয় স্থান হচ্ছে এই জায়গাগুলো। এই যে দেখতে পাচ্ছ ত্রিপুরার উজ্জয়ন্ত প্যালেস, এটাকে ছোট্ট করে কি সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে চতুর্দশ দেবতা মন্দির, এটাও খুব সুন্দর করে ছোট্ট করে তুলে ধরা হয়েছে। তো চলো আবার যাই, আরেকটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে এটাও ছোট্ট করে তুলে ধরা হয়েছে। মানে সব কিছুই সুন্দর করে একদম ছোট ছোট করে তুলে ধরা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ নীরমহল, তো মেলাগড়েই নীরমহলটা, তো এটাও কি সুন্দর করে জলের মাঝখানে করে তুলে ধরা হয়েছে, মানে খুবই সুন্দর লাগে। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমাদের উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির, দেখো খুব সুন্দর করে করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে ত্রিপুরার যে দর্শনীয় স্থানগুলো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, এটাই এই পার্কের মধ্যে মানে খুবই ভালো লাগে। এটা হচ্ছে বিলোনিয়া স্টেশন, দেখতে পাচ্ছ বিলোনিয়া রেলওয়ে স্টেশন। আর এখানে দেখো এই যে রেলের কি সুন্দর করে ছোট ছোট করে রাস্তা বানিয়েছে, সেটা দেখাবো। আর এটা হচ্ছে ত্রিপুরার জোলাইবাড়ি পিলাকে, যে মাটির নিচ থেকে মুক্তি পাওয়া গেছে, ওই মুক্তিগুলোই এখানে ছোট ছোট করে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে পিলাকের জায়গাটা এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, প্রত্যেকটা জায়গার সামনেই লাইটিং দেওয়া আছে, যার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই মুক্তিগুলো মানে মাটির নিচ থেকে পাওয়া গেছে। আর এটা আমি যদিও চিনতে পারিনি, আমার বান্ধবী বলছে এটা সাবরুমের বুদ্ধ মন্দির। তো আমি যদিও যাইনি, তো সে কারণে আমি চিনতে পারিনি। তো যাই হোক, এটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে মসজিদ, তো এই যে দেখতে পাচ্ছ মসজিদ, চন্দ্রপুর মসজিদ। তো চন্দ্রপুরের মসজিদ আমি যদিও কোনো সময় যাইনি, তো যাই হোক এখানে লেখা আছে, যার জন্য তোমাদেরকে বললাম। তো দেখো আমিও করছি ভিডিও, আমার বান্ধবীও করছে। তো এটা ঊনকোটির মতো লাগছে, কিন্তু এটার কি লিখেছে সেটা আমি আর পড়িনি। তো যাই হোক, এখন চলো সামনের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছ রেলওয়ের মানে রাস্তা, ছোট ছোট করে কি সুন্দর করে করা হয়েছে। আর ছোট ছোট করে আবার ব্রিজ বানানো হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? এই যে রেলওয়ের রাস্তা কি সুন্দর করে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ব্রিজ। তো চলো এখন দেখাই তোমাদেরকে ঊনকোটি। এই যে দেখতে পাচ্ছ ঊনকোটি যাওয়ার আগেই দেখো কুমারঘাট, এটা হচ্ছে কুমারঘাট রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ। তো ব্রিজটা পেরিয়ে এখন যাব আমরা ঊনকোটি। এই যে দেখতে পাচ্ছ ঊনকোটি। তো ঊনকোটিও আমি যদিও এখনও যাইনি, তো যাই হোক সেখানকার যে দৃশ্যগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতে পাচ্ছ ঊনকোটি। তো এই পার্কটার মধ্যে এই জিনিসগুলোই সবচেয়ে বেশি মানে আকর্ষণীয়, দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন আমাদের দেখা শেষ, তোমাদেরকেও দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করাবো, নিজেও খাবো, খেয়ে চলে যাব। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, বাই বাই।